আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে দুইটা গাছের কলম নিয়ে কথা বলবো এবং কী কারণে কলম করলাম সেটা নিয়ে কথা বলবো। তো আমরা এটা হচ্ছে কি জবার বিভিন্ন ভ্যারাইটিস আছে। এটা হচ্ছে কি রক্ত জবা গাছ। এই জবা গাছে কলম করেছিলাম। এই যে কিছু শিকড় আসছে। তো এই গাছের এই যে ডালটা ভেঙে গেছে বা কেউ হয়তো ভেঙে ফেলছে, এই যে তারপরেও কিন্তু পর্যাপ্ত শিকড় হয়েছে। এই যে, এবং এই গাছটা আমি নিশ্চিত হবে এবং অন্য গাছের চাইতে এটা ভালো হবে। এই যে কোনো মতে ঝুলে আসে। তো একটা জিনিস খেয়াল করবেন, একটা গাছের শক্তিটা কিন্তু কাঠে থেকে, আর এর প্রাণ শক্তি কিন্তু এই শিকড় থেকে। এই যে এটাও কলম করা হয়েছে 18/8 তারিখে, অর্থাৎ অগাস্ট 2024 সালের অগাস্টের 18 তারিখে এটা কলম করা হয়েছে। এটা দেরিতে করা হয়েছে, বাট এটা কিন্তু আইডিয়াল হয়নি। অলওয়েজ এই কলমটা করতে হবে স্বচ্ছ পলিথিন দিয়ে, যাতে বোঝা যায় যে এখানে কিন্তু শিকড়টা বোঝা যাচ্ছে, এই পর্যন্ত আসছে। এই যে, তো এটা হচ্ছে কলম করার প্রসিডিউর। এই যে এই কলমটা হয়েছে, এটাও হয়েছে এবং এই দুটো থেকে গাছ হবে। তো এটা হচ্ছে জবা গাছের অনেক ঔষধি উপকারিতা আছে। এই গাছও কিছুটা কলম করা হয়েছে। যে গাছটা সূর্যের মধ্যে থাকে, কিন্তু পর্যাপ্ত শিকড় এসে গেছে। এই গাছটা অনেক লম্বা হয়ে গেছে। এটাতে কলম করাটা ঠিক হয় না, এটা ভুল করে ফেলছে। এইটা মোটামুটি স্ট্রেইট। এইটার কলম করা ঠিক আছে। আচ্ছা, এই যে রক্ত জবা, এটা অনেক ঔষধি গুণ আছে। আমার শ্বশুর একবার আমাকে যে অস্থির হয়ে কিনে দিতে বলছিল। এই গাছ প্রায় আমি 400 টাকা দিয়ে নার্সারি থেকে কিনছিলাম। বারংবার বলছিলাম যে এটা কেনার দরকার নাই, কিন্তু উনি শোনেননি। মানে মূল কথা, অনেকে এইটা নার্সারির অনেক অধিক দামে বিক্রি করে, কেননা এই গাছের একটা মেডিসিনাল ভ্যালু আছে। এই যে এই গাছের এই যে কলম হচ্ছে, শিকড় হয়ে গেছে। সাধারণত কলম হয় 30 থেকে 45 দিনের মধ্যে। আবার সব গাছে যে কলম বা হবে বিষয়টা এরকম না। এটা আমার একটা খুব প্রিয় একটা ফুল গাছ। এখানে কলম করতে গিয়ে দেখেন আমি প্রায় 5টা কলমের ডাল দেখাবো, হয় নাই। যেগুলো হয় নাই সেগুলো আগে দেবো। যেটা মরে গেছে, এটা হয় নাই। তারপরে এই যে এটাও হয় নাই। এই যে ডালগুলা পাতা শুকায় গেছে, 2টা দেখালাম। এই যে এটাও হয় নাই, সঠিকভাবে হয় নাই। এই ডাল নির্বাচনটা, পাতা শুকিয়ে মারা গেছে। এই যে এটাও পাতা মরে গেছে। এই যে ঝাঁকিয়ে দিলে যা অবস্থা, এটাও হয়নি। এই যে এটার পাতাও মরে গেছে, এটাও হয়নি। আর
এটা আশা করা যায় হবে, কারণ এটা একটু মোটা গাছ দিছে। তো এই জন্য আপনার কলম বেশিরভাগ গাছেই হবে। এই গাছটা সবুজ রয়েছে, এই ডালটাও মরে নাই, তার মানে এটা হবে বলে ধারণা করা যায়। এই যে এটা তো হয়ই নাই, এই যে এটাও মরে গেছে। হ্যাঁ, এটা একটা ফুলের গাছ। ফুলটা নামটা এই মুহূর্তে মনে করতে পারতেছি না। তো এখানে একটা প্রজাপতি দেখা যাচ্ছে। প্রজাপতির তো বিভিন্ন ভ্যারাইটিস আছে। আমার বাসায় একটা এই আছে, ফটো ফ্রেম আছে। আগের ভিডিওগুলো দেখবেন, শুধু প্রজাপতির এই যে পালক আছে, সেই পালক দিয়ে লেখা। মানে এত বেশি প্রজাপতি হয়তো পতঙ্গের মতো, মানে পরিবেশ নাকে মুখে ঢুকে যায় আফ্রিকাতে। পরে ওখান থেকে আমি কয়েকটা নিয়ে আসছিলাম, তো ওগুলা দিয়ে ফটো ফ্রেম বানা হয়েছে। আপনারা মাস দুয়েক আগের প্রজাপতি দিয়ে সার্চ দিলে এটা পাবেন আপনারা। তো এই ছিল এই ফুল গাছটার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। যদি কারো জানা থাকে এটা শেয়ার করুন। বা এটার গন্ধটা খুব ভালো, এটা পাগল করে। আগে অনেকে বলতো যে এই গাছের গন্ধে নাকি ফুল পর্যন্ত আসে। তো আমি যে জবা ফুলটা দেখতেছি বলছিলাম, এটা কিন্তু পশু প্রাণীর জন্য, স্পেশালি মুরগির জন্য খুব ভালো একটা মেডিসিন। এটা আমাশা হলে এটা মেডিসিন হিসেবে ব্যবহার করে। তারপরে মানুষের জন্য ব্যবহার করে, ডায়াবেটিস বা রক্ত আমাশা বা কষা হলে। আর হিন্দুরা তো এখানে এটা তো তাদের পূজার জন্য ব্যবহার করে। তো এই দেখেন, এই গাছটা খুব ভালো মতো শিকড় হয়েছে। তো এটা বুনে দিলেই হয়ে যাবে। সো আপনারা অবসর সময় তাহলে আপনাদের বিভিন্ন জায়গা থেকে আপনারা এগুলা নিয়ে আপনারা গ্রাফটিং করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই এই দেখেন, এই কলমটা এমন সুন্দরভাবে শিকড় আসছে, একদম ছেয়ে গেছে। কলমটা করার ব্যাপার আরেকটু বিষয় খেয়াল রাখবেন, একটু ভেতরের দিকে যখন ছায়া হয়, ছায়াযুক্ত, অর্থাৎ বাইরের দিকে কলম না করে একটু ভেতরের দিকে কলম করে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।